সকালবেলা চা বিস্কুট, এটা হচ্ছে মানুর কিন্তু চা বিস্কুট। ভেবেছিলাম সকাল 7টার থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু ভিডিও আমি আর শুরু করতে পারিনি কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 10টা 15, সেই 7টার পরে আর ভিডিও করতে পারিনি। তার কারণ মানু একটা কাজ করছিল, সেটাতে আমার যুগালি দিতে দিতে ও দেখো, ও তো ছোট মানুষ, যেই কাজটাই করতে চাক সেটা তো আমার যুগালি দিতেই হবে, লেবারের কাজ আমার করতেই হবে। অবশ্য টিউশনিও পড়াচ্ছিল, তো সে কী কাজ করেছে তোমাদের অবশ্যই পরে দেখাবো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমির উপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা 7টার পরে তো বললাম ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া টিফিন খাওয়া কমপ্লিট। যাই হোক, মানুকে বকাঝকা করে ও ওইদিকে পড়ছে, আমি এইদিকে দেখো আমার কিন্তু ফাইনালি উনানটা হয়ে গেছে। তো উনানটা কালকে আমি গরম করে রেখেছিলাম, দিদি বলল উনানটা গরম কর ভালো করে। আমি এখনও খড়িকাঠ কিন্তু জোগাড় করিনি। এই জায়গায় যে কতগুলো পাতা ছিল তোমরা দেখেছো না, আমি রোদ্রে দিতাম ঝাঁট দিয়ে। তো আমার শ্বশুর খালি বলতো কি ফেলে দে ফেলে দে ফেলে দে, তো আমি আর ফেলিনি। কণা দিকে কি ফেলবি কেন? তো এই পাতাগুলো দিয়েই উনানটা কিন্তু সুন্দর করে কালকে রাতে আমি গরম করে রেখেছিলাম। কালকে তো বুধবার, আমি হচ্ছে না মানে মঙ্গলবারের ভিডিও আমি বৃহস্পতিবারে ছেড়েছি। তো বুধবার দিন আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিও আর করতে পারিনি কিন্তু। হ্যাঁ, তো একটা দিন তো আমি মাঝখানে রেস্ট নিয়েছিলাম। আসলে আমি 2 দিন মাঠে কাজ করে না আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, হট করে অনেক দিন পরে মাঠে কাজ করেছি, তো এর জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখানে যা নোংরাগুলো ছিল, যা ছিল, উনানটা গরম করেছি মানে আর কি ময়লাগুলো ফেলে দিয়ে। তো এই যে আবার উনানটা এখন গরম করে নিচ্ছি, রান্না কিন্তু বসাইনি, এটা আর কি এমনি উনানটা গরম, ওই হাঁড়ির ভিতরে জল দিয়ে উনানটা গরম করে নিলাম। দেখবে এই জায়গাটা আজকে আমরা শ্বশুর বৌমা মিলে, আমি ও দাদুকে বললাম কি যে কয়কুদাল মাটি ওই পাশ দিয়ে যে সাইকেলগুলো সরালাম, আমি বললাম সাইকেলগুলো ওই যে আমাদের যে ঘরে পিছনটা, আমি বললাম এখন তার বর্ষা আসবে না, ওইখানে সাইকেলগুলো রেখে দাও আর এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। তো আজকে এই জায়গাটা মানে সকালবেলায় আমি ধরেছি যে এই জায়গাটা আজকে পরিষ্কার করব। গ্যাসেই রান্না হয়েছে, এখনও তো খড়িকাঠ জোগাড় করা হয়নি। তো এর জন্য উনানে ভাবছি আর 2 দিন পরের থেকে রান্না করব, খড়ি টড়ি জোগাড় করে নিই। তো এইদিকে দেখো হাঁড়িটা কিন্তু কালি হয়ে গেছে, মানে পাইপের উনান করেছি, তলাটা অল্প একটু কালি হবে। তো যখন রান্না করব লেপ দিয়ে নেবো কাদা দিয়ে। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরবেলা রান্না করব। এইদিকে আমি আমাদের রুই মাছ এনেছে, মাছটা ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে ধুয়ে এসেছি, তো আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো কালকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, আজকে জামা কাপড় শুধু আমি আমার বাসি নাইটিটা ধুয়েছি। আর না জামা কাপড়, মানুষ জামা কাপড়, বিছানার চাদর সব ওইভাবে রেখে দিয়েছি। যে একটা দিন আমি একটু, তোমরা আমাকে বকা দিয়েছো কমেন্টে যে জল ঘেটো না, তো আমি না সেই কারণে এর জন্যে আজকে আর জামা কাপড় টাপড় কাচিনি। কিন্তু খাওয়া দাওয়া করি দেখো 3বার রান্না করি, তো বাসন হয়ে যায় গাদা, জানি না কী কারণে এত বাসন হয়ে যায়। সকালবেলা রাত্রিবেলা বাসন মেজেছি, সকালবেলা দেখো চায়ের বাসন দিয়ে খাওয়া দাওয়া করেছি, আবার কতগুলো বাসন হয়ে গেছে। তো সেই বাসনগুলো একবারে মেজে টেজে একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না বসাবো। চাল টাল ধুয়ে মাছ ওইদিকে কেটে ধুয়ে আসি, আলু, রুই মাছ আর একটু ডাল করব। হ্যাঁ, আর কিছু রান্না মানে আজকে রান্না করব না। আর সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম। তো বললাম না ওই মানুর পিছনে লেবারের কাজ করতে করতে তোমাদের সাথে আর কোনো কিছু সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি না করলেও পারছিল না। বাসন কটা মেজে আমি ও দাদু ওইদিকে উনান পাড়ে মাটি দিচ্ছে আর কি, আমি বললাম একটু কয়েক কোদাল মাটি দিয়ে দাও, তারপরে এসে আমি সমান করে পিটিয়ে আর কি সমান সমান করে করব। কিন্তু আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, কেউ তো গোবর দেবে না, তো কালকে গোবর আনবো দিদিদের বাড়ির থেকে বা রানীদের বাড়ির থেকে, গোবর এনে উনান পাড়টা সুন্দর করে গোবর দেবো। তো এইদিকে আমার বাসন টাসন মেজে আমি রোদ্রে দিয়ে এসেছি। তো ওই যে দেখো কয় কোদাল আর কি মাটি ওই পাশটা দিয়ে দিলে বেশ সমান সমান সুন্দর করে হয়ে গেছে। আর এই জায়গাটা যা নোংরাগুলো ছিল সব পুরানো হয়ে গেছে, উনানটাও আমার গরম হয়ে গেছে। এবার খড়িকাঠ গুছিয়ে রান্না শুরু করলেই রান্না আমার হয়ে যাবে, শুধু এই জায়গাটা সুন্দর করে গোবর দিয়ে নেব। বলে না গোবর হচ্ছে আমাদের শুদ্ধ। তো যাই হোক, শ্বশুর বৌমা মিলে এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম, ইট মিট যা ছিল সব সরিয়ে একদম। তো আমি আর কি বলছিলাম, কণা দিয়ে এসেছিলো আবার এক্ষুনি, যে কটা টিন এনে এই জায়গাটা যদি আমার একটা চালা করে দেয় তাহলে কিন্তু এই জায়গাটা আমি সারা বছর রান্না করতে পারি। কমসে কম এখন তো নেই, শীত আছে কোনো ব্যাপার নেই, এই 4-5 মাস রান্না মানে ফাল্গুন মাস অবধি রান্না করতে পারবো। তারপরে তো দেখো বর্ষা, সারা বছরই বর্ষা লেগে থাকে। তো যদি বৃষ্টি হয় আমার এত সুন্দর উনানটা আবার নষ্ট হয়ে যাবে। তো সেটাই আর কি বলছি আর কি, ঝাঁট দিচ্ছি আর বলছি। তো যাই হোক, এদিকে ঝাঁট ঝুট দিয়ে নোংরা টোংরা ফেলে আমি চলে এসেছি সোজা রান্না করতে। ওই পাশে ভাত বসিয়ে দিলাম আর ডালটা প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি।
পেঁয়াজ ডাল আর রুই মাছ, ওই আলু দিয়ে আর কি ঝোল করবো, আলু দিয়ে টমেটো দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আর কি প্লেন ঝোল, একটুখানি আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আমাদের যা আর কি পাতলা মাতলা ঝোল আর কি। তো এই হচ্ছে দুপুরের রান্না। আর সকালের রান্না তো তোমাদের সাথে দেখাতেই পারিনি। তো আমাদের বাড়ির থেকে আমার হচ্ছে মানে আমাদের বাড়িতে নাকি ওই আমার বোন, মানে আমাদের বাড়ির পাশে একটা কাকার মেয়ের, তো আমি সবসময় বলি এখানে আমার পিসি শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, তো ওই বোন নাকি কয়দিন হলো গেছে, তো আমি জানি না, আর অনেক দিন হয়ে গেছে, ফোনেও কথা হয় না। বললাম না আমার ওই ফোনটা খারাপ হওয়ার পরে আমি কারোরই নাম্বার বেরও করতে পারিনি, এমনকি কারোর সাথে আমি যোগাযোগও করতে পারিনি। তো মানু ফোনটা ঠিক করার পরে মানু স্কুলে আগে ম্যাডামদের সাথে ওর যে দুটো ম্যাম প্রিয়, মোহনা ম্যাম আর মহুয়া ম্যামের কাছে ও মেসেজ করেছে পরীক্ষা টরীক্ষা কবে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব মেসেজগুলো, প্রায় 2 মাসের মেসেজগুলো সব দেখলাম। এখনও পরীক্ষার রুটিন দেয়নি, পরীক্ষার রুটিনটা মনে হয় আমি যতদূর শুনলাম যে 20 তারিখের থেকে পরীক্ষা শুরু। যাই হোক 20 তারিখের জন্য অ্যাডভান্স মানে রেডি হয়ে থাকতে হবে এই আর কি। তোমাদের সাথে মানে তাড়াতাড়ি একটা কথা মানে বলতে আসলাম। তো মানে কালকে 7 তারিখ, তাই তো? কালকে 7 তারিখ, কালকে আমাদের পুচুর জন্মদিন, মানে আমার দাদার মেয়ে, মানে টগর টগর করে যে খেপায়, তো ওকে তো আমি পুচু বলেই ডাকি। তো কালকে পুচুর জন্মদিন, মানে সকাল থেকে যেন আজকে 10টা 15 থেকে আমি ক্যামেরা শুরু করেছি। হয়তো ভাববে আমি 10টা 15 সময় ঘুম থেকে উঠেছি, ও তার মতো পড়িয়ে টিউশনি পড়িয়ে চলে গেছে। মানুষ সকালবেলা থেকে কি ঝামেলা চালু করেছে, মানে ওর সাথে যুগালি দিতে দিতে আমার মানে আর কি কাজ বাজ সব বন্ধ, কারণ ও পুরোটা তো পাচ্ছিল না, ও একটু করে আর আমার যুগালি দিতে হয়। যুগালি দিতে দিতে ওর সাথে একবার নিচে রাখি, দেখাচ্ছি তোমাদের কি করেছি সকাল থেকে। তো ক্যামেরাটা আমি শুরু করেছি তখন 10টা 15 বাজে, যখন আমি ওই উনান পাড়ের ওখানে যখন পরিষ্কার করছি, উনান পাড়টা পরিষ্কার হয়ে গেছে। ডাল, পেঁয়াজ ডাল করেছি, আর রুই মাছের তরকারি করেছি। তো দুপুরবেলা আর কি, আবার রাত্রিবেলা দেখা যাবে কি করব। ডাল এখনো সোমবার দিনই ভাতটা উপর দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ চলে আসবে আমার পাশের বাড়ি একটা জামাইবাবু আসছে। তোমরা তো জানো এখানে আমার এই হাসপুর বাজারে, ওদের বাজারে বাড়ি, আর আমাদের মানে আর কি আমাদের হাসপুর বাজার আর বাড়ি 5 মিনিট। তো আমার বাড়ির পাশে একটা কাকার মেয়ে আমার দেওরের সাথে বিয়ে দিয়েছি, নিজের পিসি শাশুড়ির ছেলের সাথে। তো বোন ওই আমাদের মানে বাবার বাড়িতে গেছিল, তো বোন আজকে বাড়ি আসছে, মনে হয় এতক্ষণ ওদের বাড়ির কাছে চলে এসছে। তো ওই পাশের বাড়ি জামাইবাবু টোটোতে দিতে আসে। তো আমার কালকে রাত্রিবেলা হঠাৎ আমার মা ফোন করেছে, বলছে যে গ্রুপও যাচ্ছে, তো তোদের জন্য কি পাঠাবো? তাই বলছি কিছু পাঠাতে হবে না। তা মা বলছে সিম আছে, আর কি পাঠাবে জানি না, এখন কি কি পাঠায় জানি না। আমি বললাম কিচ্ছু পাঠাতে হবে না। তো কালকে আমার দাদার মেয়ের জন্মদিন, আমার প্রচুর ভীষণ ইচ্ছা ছিল পিসি বাড়িতে এই বছর জন্মদিনটা পড়বে। গেল বছর তো আমরা এরকম সময় সেঞ্জুরে ছিলাম, তো গেল বছর ওর জন্মদিন হয়নি। তো ওর এই 5 বছর মনে হয়, তাই তো বাবা? ওর 5 বছর বয়স পুচুর। তো কালকে ওর জন্মদিন। ও আমাকে মানে আস্তে আস্তে বলতো দিদি ভাইয়ের জন্মদিনের থেকে, ও পিসি পিসি তোমাদের বাড়ি আমার জন্মদিন করবে? আমি বলছি হ্যাঁ আমাদের বাড়ি করবো। তো মানু আশায় ছিল, মামা বাড়ি যেতে পারছে না, আমরাও যেতে পারছি না। এবার প্রথমে ওর জন্মদিন করার কথা এখানে ছিল, তো যে হ্যাঁ আসবি, 5 তরকারি রান্না ও তো আমরা সবসময় করি, তো আসবি এখানে, বাচ্চা কাচ্চা বলবো এখানে করব। তো পরীক্ষা পড়ে গেছে, এরও পরীক্ষা, ওর পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, তো আসবে না, কেজি স্কুলের পরীক্ষা বোঝোই তো। তো ছোট মানুষ তো মনে হয় পিপিতে না 1-এ পড়ে, 5 বছর বয়স, কিসে পড়ে বুনু? পিপিতে। এবার পিপিতে পড়ে, তো কেজি 1 পড়ে। যাই হোক কেজি 1, আমি তো অত মানে কেজি 1 না পিপি, ও অনেক বছর আগে পড়েছে। ওদের সময় ছিল নার্সারি, তাই না বাবু? সেই সময় তো এখন তো এগুলো নেই, ওদের সময় ছিল নার্সারি পিপি এরকম ছিল, আর এখন তো সেরকম নেই, এখন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক আমার দাদার মেয়ের এই 5 বছর বয়স, ওর কিছুই হয়নি ছোটবেলা থেকে, কারণ আমার বড়দা বিয়েতে অনুষ্ঠানও করেনি, ও ভীষণ লজ্জা পায়, মানে আমার বড়দার কপালটাই খারাপ। তারপরে আমার বৌদিরও স্বাদ হয়নি, এই মানে আমাদের পুচু অনেক মানে ডাক্তার দেখিয়ে 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 তারপরে পুচু হয়েছে। তা ও স্বাদ মাদও হয়নি, বড়দা অনুষ্ঠানও করেনি। তারপরে পুচু যখন হয়েছে, আমাদের মধ্যে মেয়েদের আতুর 1 মাস, আর ছেলেদের মনে হয় 30 দিন, মেয়েদের 31 দিন। তো পুচুর সময় আতুর ষষ্ঠী পুজো ওর হয়নি, কারণ আমার পুচুর যখন 18 দিন বয়স তখন আমার ঠাম্মা মারা যায়। তো সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম যে ওই দিনকে আমাদের ঠাম্মা চলে যাবে, তো তাড়াতাড়ি করে সেই দিনকে 18 দিনের দিন ষষ্ঠী পুজো, মানে কোনো রকম ষষ্ঠী পুজো করলো দুপুরবেলা, আর রাত্রিবেলায় আমার ঠাম্মা মারা গেল।
তারপরে ওর অন্নপ্রাশন হয়নি, কারণ কালো সুজ আমাদের 1 বছর কালো সুজ। তখন কি করা যায়, তখন মন্দিরে আমি নিয়ে গেলাম, তখন তো লকডাউন ছিল মনে হয়, না লকডাউনের পরে, তোর কি বলি, লকডাউনের পরে। তারপরে মন্দিরে আমার গোত্র দিয়ে, মানে আমার শ্বশুরবাড়ির গোত্র দিয়ে পরে ওর অন্নপ্রাশন হলো, কারণ ওদের 1 বছর হয়ে গেছিল, মন্দিরে উঠতে পারবে না, কালো সুজ থাকবে, 1 বছর হয়নি। তখন আমার শ্বশুরবাড়ির গোত্রতে এনে পরে মুখে প্রসাদ দিল। আর দিদির ছেলে, আমাদের বাড়ির সাথে আমার মাসির মেয়ের বিয়ে হয়েছে, তো দিদির ছেলে ভাত খাইয়ে দিয়েছিল, আমাদের বাড়ি ওষুধ ছিল বলে। তো ওর তারপরের থেকে না, মানে আমার বড়দার বিয়ে, না সাধ, না আমার পুচুর হচ্ছে কোনোদিন জন্মদিন, না পুচুর ষষ্ঠী পুজো, মানে কিচ্ছু হয়নি, ওর জীবনে কিচ্ছু হয়নি। তো এবার ভেবেছিল পিসির বাড়িতে করবে, তো আমি বললাম যে আয়, তো আসবে না, পরীক্ষা রুটিন পড়ে গেছে। আর আমি না, ওদের এমন সময় জন্মদিন পরে, আমার ছোটদার ছেলের জন্মদিনে তো আমি কোনোদিন যেতেই পারি না, কারণ ওর ডিসেম্বরের 4 তারিখে জন্মদিন পরে, আর 4 তারিখে ওর অঙ্ক পরীক্ষা থাকে, ওর জন্মদিন আমি কোনোদিনও যেতে পারি না। তো দাদা বলছে আমরা তো জন্মদিন করবোই না পুচুর, কারণ যতদিন না পুচকি, মানে ওর মামার বাড়িতে মানুকে সবাই পুচকি বলে ডাকে, রিমি বলে কিন্তু কেউ ডাকে না। রিমি নামটা ওর বার্থ সার্টিফিকেটে আর আমার ইউটিউবের চ্যানেলে রিমি নামে ওকে কেউ ডাকে না। তো দাদা বলছে পুচকি যতদিন না আমাদের বাড়িতে আসবে আমরা কিচ্ছু কোনো অনুষ্ঠান করব না। তাও দাদা বলছে না, জন্মদিন হবে না, শুধু মা একটু পায়েস করে দেবে, আর কিচ্ছু করব না। তা ওর জন্মদিনের সময় ওর বুনু ওর কাছে মানে বলছে দিদিভাই আমাকে না এরকম একটা কেক তুমি দেবা, আমরা তো মিতার থেকে কেক নিই। তো ও বলছে কি হ্যাঁ বুনু, তুই তো এখানে জন্মদিন করবি, এই সেম কেক তোকেও দেবো। তো এবার দিদিভাইয়ের কাছে চেয়েছে ছোট বুনু, তো এখন তো আসবে না। এবার দেখো আমাদের বাড়ির থেকে যদি আজকে জামাইবাবু না আসতো, আমি হয়তো পাঠাতে পারতাম না। তো কালকে আমার পুচুর হচ্ছে জন্মদিন। আগে প্রথমে বলি মানু সকালবেলা কি করেছে, দেখো ওর নিজে হাতে। দেখো মানু, এগুলো মানু বানিয়েছে, মানু নিজে হাতে সব মোম বানিয়েছে বুনুর জন্মদিনের জন্য। কেমন হয়েছে, এর মধ্যে অনেক রকম দিতে হয়, অনেক মেডিসিন, অনেক রকম কিছু দিতে হয়, অনেক রকম আছে। তো ও সকালবেলার থেকে কি ঝামেলা চালু করেছে যে বানাবো বানাবো বানাবো। তা আমার এই পিছনে যুগালি দিতে দিতে এবার টাইম লাগে, তো 4-5 ঘন্টা রাখতে হবে, মানে অনেক রকম আছে। তো তো এইগুলো সকালবেলার থেকে এইগুলো বানিয়েছে। কেমন হয়েছে বলবো, ওর বোনের জন্মদিনের জন্য মোমবাতি দিদি নিজে হাতে বানিয়েছে, অনেক রকমের আছে। আর আমার তরফের থেকে দেখো আমার তো কিছু দেওয়ার মতন সামর্থ্য নেই। পুজো গেছে, তারপরে ভাইফোঁটা গেছে, ভাইফোঁটা বলছি ধুর, পুজো গেছে, কত কিছুই গেছে। তো দাদা আমাকে নাইটি কেনার জন্য টাকা দিল। আমি বললাম কি জোর করে গাড়ির ভিতরে যে টাকাটা নে পুচুরে দিস কিছু কিনে। বলছে কি না, তুই যেদিনকে যাবি তুই নিজে হাতে ওর জন্য জামা কিনে নিয়ে যাবি। তো আমার তো সেরকম দেওয়ার মতন সামর্থ্য নেই। আর পুচু বোঝে আমাদের দিদিভাই সুস্থ হোক পুরোপুরি, তারপরে পিসি তুমি যেদিনকে আসবে আমার জন্য জামা কিনে নিয়ে আসবে, তার আগে আমি তোমার থেকে কিচ্ছু নেব না। আর তাই ও আমার কাছে কেক চেয়েছিল আমার তরফ থেকে। এই এই দেখো এই কেকটা আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো কালকে ওর জন্মদিন, আমি প্রথমে মিতাকে কালকে 9টার সময় আমার মা ফোন করেছে, রাত 9টার দিকে, যে গুরুপদ যাবে কি কি পাঠাবো। এবার ও বলছো মা কালকে তো বুনুর জন্মদিন, তাহলে কি করব। তাহলে আবার মিতারে ফোন করলাম, মিতা বলছে যে না আমি পারবো না, ও ছোট, ওর মাত্র একটা ছেলে হয়েছে, আগে একটা ছোট বাচ্চা, আবার বাচ্চা হয়েছে। তো নিরামিষ কেক, কারণ কালকে আজকে বৃহস্পতিবার, কালকে আমাদের শুক্রবার শনিবার নিরামিষ, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এইবারই ওইবারই 2 বারই আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আমাদের শুক্র শনিবার 2 দিন নিরামিষ থাকে। এবার নিরামিষ কেক, তো ওকে আমি বললাম নিরামিষ কেক দিতে পারবো না, কারণ দুধ লাগবে, এত সকালবেলা দুধ। তো আমি বললাম আমাকে 11টা 11:30টার মধ্যে আমাকে দিতে হবে কেকটা, কারণ আমাদের ওই বাড়ির থেকে 12টার মধ্যে লোক চলে আসবে। তারপরে ও আবার হট করে বলছে মা বৈশাখী, মানে আমাদের বাড়ির সাথেই বৈশাখী কেক বানায়, কেকটা ভীষণ সুন্দর হয়েছে। আমার কি বলবো, আর ভাইজিকে এইটুকের বেশি আমার দেওয়ার মতন সামর্থ্য নেই। তাও মানু 300 টাকা জমিয়েছিল, আমি বললাম বাবা আমাকে 250 টাকা দে। তো ওই রাত্রিবেলা আবার গেছে বৈশাখীর কাছে যে কাকিমণি একটা কেক দেবা, কত নেবা, কারণ ওরা জন্মদিন করবে না, কাউকেই বলবে না। এবার কেকটা কিন্তু আমরা এমনি দিই, মেন জন্মদিন আমাদের পায়েস, তাই না বাবা, আমাদের হচ্ছে মেন জন্মদিন পায়েস, আর কেকটা তো আমরা এমনি দিই। তো দাদা বলছে আমি কেকও আনবো না, ও যেহেতু রাত্রিবেলা ফোনে বলে দিয়েছে যে আমি কেকও আনবো না, যতদিন না পুচকি আমাদের বাড়িতে আসবে আমরা ততদিন কিচ্ছু করবো না। তো আমার মা বাবাও খেতে পারবে বলে আমি আর কি নিরামিষ কেক, হ্যাঁ এগলেস, যাই হোক ও জানে, আমিও তো জানি না। তো আমার মা বাবাও খেতে পারবে, সবাই খেতে পারবে, আমাদের দাদা বলো সবাই বলো আমাদের নিরামিষ, শুধু পুচুর জন্য আর কি কেক আনবে। দাদা বলে নিরামিষও পড়েছে, শনিবার রবিবার মা বাবা খেতে পারবে না, তো আমি হচ্ছে কেকও আনবো না। পুচকি যখন যেদিনকে আমাদের বাড়িতে আসবে সেদিনকে আমরা কেক কিনবো।
250 টাকার মধ্যে ভীষণ সুন্দর হয়েছে কেকটা, মানে ভীষণ পছন্দ হয়েছে। তো ফটো তুলে এখনই ঢুকে যাবে, বোনের বাড়ি ঢুকে গেছে জামাইবাবু, তো আমার বাড়ি আসতে 5 মিনিট লাগবে, তো তার আগে আমি ভিডিওটা করছি। তো এটা হচ্ছে ওর দিদি হচ্ছে মোমবাতিগুলো বানিয়ে দিয়েছে বোনের জন্মদিনের জন্য, আর এইগুলো এটা হচ্ছে আমার তরফ থেকে, পিসির তরফ থেকে ছোট্ট একটা গিফট। 250 টাকার বেশি তো আর পারবো না। এখন কেকটা এত দূর, সেই আমার বাবার বাড়ি রানাঘাটের কাছে, টোটোতে যাবে, এবার কেকটা ঠিক করে নিয়ে এবার কেকটা না গলে মানে আর কি, মানে গলে তো যাবে যাবে, যেমন যেমন এখন ডিপ ফ্রিজের থেকে বের করে দিয়েছে, তো চাপিস না তো না, মানে সারা রাস্তায় ঢকঢক ঢকঢক করে এত সুন্দর কেক, যদি বাইসাস কিছু হয়ে যায় তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছে। জামাইবাবু এক্ষুনি ঢুকে যাবে, তো আসুক, জামাইবাবু আসলে তোমাদেরকে দেখাবো। তো গরিব পিসি গরিবের মতন গিফট দেখবে হয়তো। ভিডিওটা তো কালকে ছাড়বো, হয়তো দেখবে কেকের পয়সা আমার বৌদি আবার বলবে, কারণ যেটা দেয় সেটা তো মিথ্যা কথা বলবো না পরের মেয়ের নামে। তোমরাও দেখো ভিডিওতে আমার বড় বৌদি কি করে না করে, কিন্তু ভাইজিকে যে জন্মদিনে সোনা রূপা দেওয়ার মতন তো ক্ষমতা নেই। তো ওই কেকটাই 250 টাকা। এটা পুজোর সময় ওকে আজকে গেল বছর ছোদ্দার ছেলেকেও দিই না, বদ্দার মেয়ে তবু দেখো এখানে ওর মামার বাড়ি আসলে একটা পুতুল দিই, এর বেশি কিন্তু কিচ্ছু না। ছোদ্দার ছেলেকেও যেমন দিই না, দিলে দুজনকেই দিই, না দিলে কাউকে আমি দিই না, ব্যাস হচ্ছে দিলে দুজনকেই দেবো। কারণ আগে যদি ছোদ্দার ছেলের জন্মদিনে তো সেরকম ও বড় হয়ে যাওয়ার পরে যায় না, ছোটবেলায় যখন গেছি ওর জন্যও কেক নিয়ে গেছি, যে একে না, বরং ওকে বেশি, ওকে সোনার জিনিস দিয়েছি। কিন্তু দাদার বদ্দার মেয়েকে আমি কিছুই দিতে পারিনি, কারণ বদ্দার মেয়ে হওয়ার পরের থেকেই কিন্তু আমি আজকে কিন্তু 6 বছর ধরে বিএমটি করবো, 2020 থেকে বিএমটি করবো। কিন্তু ছোদ্দার ছেলেকে যেই পরিমাণে দামি দামি ব্র্যান্ডেড কোম্পানি, তখন আমার ব্যবসা ছিল, তখন জামা কাপড় দিয়েছি, কিন্তু বদ্দার মেয়েকে আমি ছোটোর থেকে ওকে কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। শুধু ও যখন হয়েছিল তখন ওকে একটা নাগরদোলনা দিয়েছিলাম, নাগরদোলনা না, দোলনা ও যখন হয়েছে একটা দোলনা দিয়েছিলাম, তারপরে ওকে আমি আর কিচ্ছু দিইনি, কারণ আমি তো বাইরেই থাকতাম। কিন্তু ছোদ্দার ছেলের 12 বছর বয়স হয়ে গেছে, তখন আমার রমরমা ব্যবসা ছিল, পয়সা ছিল, ওকে বরং সোনার জিনিস বলো, ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় সব দিয়েছি, ওকে বেশি দিয়েছি। যখনই যেতাম তখন ব্যবসা ছিল তো ছোদ্দার ছেলের জন্য জামা প্যান্ট নিয়ে যেতাম, যখনই যেতাম সেটকে সেট জামা কাপড়, স্বীকার করুক বা না করুক, তারপরে গাড়ি। কিন্তু বদ্দার মেয়েরে আমি কি আজ পর্যন্ত বদ্দার মেয়েরে আমি ওর জন্য কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। কিন্তু বদ্দা কে, আমার বদ্দা ভালো করেই জানে ওর বোন কোনোদিন বেইমানি করবে না। ওর বাবা, মানে আমার বাবার বোন, এই দুটো মানুষকে ও ভালো চেনে, যে আমার বোন আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমার বাবা আর আমার বোন আমার পাশে সারা জীবন থাকবে, এটা আমার বদ্দা সবসময়, মানে ও এখনো সেই বিশ্বাসটা আমি রেখেছি। তো এই হচ্ছে কথা। পুচুকে কোনোদিন আমি, আমাকেও নাগরদোলনা দিতে হবে। তোর নাগরদোলনা মামা দিয়েছিল, ওর মামা ওরে এমন কোনো জিনিস নেই যে ওর মামা ওরে দেয়নি, মানে কি দেয়নি, কারণ সেই হিসাবে আমরা বোনকে কিচ্ছু দিইনি, কোনোদিনই কিছু দিইনি। বরং তোর মামার ছেলে, ছোট মামার ছেলে, ওকে প্রচুর, ওকে গাড়ির থেকে চালু করে, সোনার আংটির থেকে চালু করে ওকে দিয়েছি। কিন্তু আমার বদ্দার মেয়ে হওয়ার পরের থেকেই তোর বিএমটি করবো বলে আমরা এই নিয়েই ব্যস্ত ছিলাম। লাস্টে আমার বদ্দা এমন কথা বলেছিল, লাস্টে আমাদের পুচু ছিল, বদ্দা বলেছিল যে পুচুর আবার কিন্তু ওর না, তার মধ্যে আবার একটা ব্যাপার আছে, ও 9 মাসে 6 মাসে ওর শরীর খারাপই থাকে, ওর আবার টানের রোগ আছে ওর শরীরের ভিতরে। তো ভাবে ভেলুরে নিয়ে দেখাবে, শুধু আমাদের এত পয়সা করি লাগে তো, মানে আর কি পারে না। তো প্রচুর গ্যাস, একদিন গ্যাস না দিলে দ্বিতীয় দিন ও আর ঘর থেকে বেরোতে পারে না, ওরও ভীষণ শরীর খারাপ। আমার ওই দাদার মেয়েটার এত রোগা টিকটিকে, তো ভাবি কতবার বৌদি ভাবে যে ভেলুরে নিয়ে যাবে, কিন্তু ওর দেখানো, মানে এবার আমাদেরই পয়সা করি দেয়, তো ওরা কি দেখাবে। তো বলে মানি হচ্ছে ভালো হয়ে যাক, তারপরে ওকে আবার দেখাবো। তো ওর ভীষণ অসুস্থ শরীর থাকে, তো এর জন্য ওর কিছু জন্মদিন করতেও চায় না, কারণ দাদা বলে ও একদিনও ভালো থাকে না, আজকে গ্যাস না দিলেও কালকে বিছনাতে উঠতে পারে না। ওদের বাড়িতে গ্যাসের ম্যাশিং ফ্যাশিং সব ফিট করা থাকে সবসময়, ওর জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আসুক, তারপরে জামাইবাবু আসলে জামাইবাবুর কাছে দিয়ে দেবো। ও আমার বৌদি ফোন করে বলছে তুমি আর মেয়ে চলে আসো, মা বলছে চলে আয়, আবার গাড়ি করে পাঠাবো, যেহেতু গাড়ি যাচ্ছে। আমি বলি যতই বলো, ভ্যাকসিন না হলে আমি যাবোই না, বাড়িতে বেরোবোই না। এমনি আমার বাবার বাড়ি গেলে ওর একটু জ্বর হলেই আমি, মানে কথা শুনতে আমার জীবন যায়, এই ভয়তেই আমি যাই না, সত্যি কথা বলতে। তো এই দেখো কেকটা কেমন হয়েছে, আর ওই যে পুচু নাম লেখা, দেখো ওই যে পুচু, আমার সোনা পুচু। কিন্তু ওর দিদি ভাইয়ের মতন কেক হয়নি, ওটা অনেক বড় কেক হয়ে যাবে ও দিদি ভাইয়ের মতন করতে গেলে, কারণ
কারণ ওখানে আমাদের অনেক লোক নিমন্ত্রণ ছিল, আর ওরা তো জন্মদিন করবে না, শুধু ওদের বাড়ির জন্যই দিয়েছে। প্রজাপতি ছিল না বউদের কাছে। আর ওই আমি হট করে, দেখো হট করে বললেই কিন্তু কেক দেওয়া যায় না হট করে, কারণ একদিন আগে বলতে হয়, ওই কালারের আর মানে এক কালার হলে মানে একদিন 2 দিন আগে বলতেই চলে এসছে মানুকে, মানে 2 মিনিট স্নান করতে দেয়নি। এবার দাঁড়া, এইদিকে দাঁড়া। সবাই ভালো আছে তো গোপীনগরে? দে ওটা, এটা আস্তে করে নাও, এটা ওই মেশোকে বল ভালো করে সাবধানে, ইয়ে আছে না ডেগি ডেগি, ওই কেক এই কালকে ওই বাবুর মেয়ের জন্মদিন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বলছিল যে যাবে, আমি যে না একবারে ভ্যাকসিন ট্যাকসিন হোক তারপরে যাব। হ্যাঁ আসো না বাড়ি দিয়ে একটু হ্যাঁ 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 না না পাড়া একটু জেঠি হচ্ছে, পাড়া বেঁকা বেঁকায় হাঁটতো। না 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 পা ভালো ছিল, পায়ে বয়রা ছিল, ওই ভুলা মামার মা, এনার শাশুড়ি, জামাইবাবু শাশুড়ি, পায়ে পা বয়রা ছিল, এর জন্য পা হাঁটতে পারতো না। কি পাঠাইছে মামি দেখা যাক, পরে দেখাবো। আমি মানে তোর তো স্নান হয়ে গেছে বাবা, তা ভাবিস তুই 2 মিনিটের মধ্যে স্নান করতে করতে বললাম না জামাইবাবু ঢুকে যাবে, তো আমি ক্যামেরাটা করতে করতে রাখ দাঁড়া, ওর মামি কি পাঠাইছে সেটা দেখার জ্বালায় ও আগে ব্যস্ত হয়ে গেছে। তো ওই হ্যাঁ, তো ওর হচ্ছে স্নান হয়ে গেছে, আমার তো বললাম না ওই কি ও তাই পাঠাইছে ঘরে, ও বাবা কত বাজি পাঠাইছে তাই বলছে। তো ওরা জামাইবাবু চলে যাওয়ার পরে দেখো মানু তো কান্নাকাটি করছিল মামার বাড়ি যাওয়ার জন্য। আমি মামার বাড়ি কিছুতেই তো বলেছি যাব না, তো যাই হোক কান্নাকাটি করে অনেকক্ষণ রাগারাগি করে ও আবার আলু টালু কেটে, মানে রাগের জ্বালায় আলু টালু কেটে ফ্রেঞ্চ ফ্রাই না কি বলে ওই যে আলু যে ভাজে, তো লঙ্কার গুঁড়োটা দিলে লাল লাল লাগে, তো আমরা তো গুঁড়ো মশলা খাই না, লঙ্কার গুঁড়ো টুড়ো ঝাল খেতে পারি না, তো সাদা তেল দিয়ে ভেজেছে আজকে অনেক দিন পরে, তো ভীষণ টেস্ট হলো। একটু মানে সস দিয়ে খেলাম বিকালবেলা, ও দাদুর জন্য আবার 4-5টা তুলে রেখেছে। এর মধ্যে দেখো আমার ওই জামাইবাবু পৌঁছে গেছে, আমার দাদার মেয়ে ভিডিও কল করে, সুন্দর হয়েছে কেক, দিদি ভাই কেমন হয়েছে আগে দেখ কেকটা। ও কেকের দিনটা খাইছে, পছন্দ হয়েছে? দিদিভাই পরে যাবে শোনা, এখন দিদিভাই যেতে পারবে না বাবা। পছন্দ হয়েছে? মোমবাতি দেখ আমি বানিয়েছি। ও মামি সরু মোমবাতিটা কেকের উপরে দেবা, আর ওই দুটো দুই সাইডে দেবা। আর কেক সুন্দর হয়েছে বারবি, তোর মতো একটা বারবি, ওইটা প্রজাপতি। ও নাচছে, তিরিং তিরিং করে নাচছে, তিরিং তিরিং করে নাচছে, দেখ কিরিম তুলে খেয়ে ফেল। ওরা এখনই কিরিম তুলে খেয়ে ফেলছে। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমার ওই জামাইবাবু পৌঁছে গেছে, পৌঁছে গিয়েই কেকটা আমাদের প্রচুর হাতে দিয়েছে। দেখো আমার ওই মানে ইনফ্যাক্স ফোনটা দিয়ে ক্যামেরা করেছি, তো ক্যামেরাটা ওইটা একটু ঘোলা ঘোলা আর কি, পরিষ্কার ওঠেনি। আমি বাইরে মাথা আঁচড়াচ্ছিলাম সন্ধ্যের আগে আগে, তো মাথা আঁচড়াচ্ছিলাম দেখি ফোন করে, মানে ভিডিও কল করেছে আমার ওই রিয়েলমি ফোনে, মানে যেটাতে আমি ভিডিও করি, তো ওটাতে ফোন করেছে আর কি। নাচছে, কেকটা দেখে এত পছন্দ হয়েছে, ও বলছে পিসি আমি ভীষণ খুশি হয়েছি আমি কেকটা পেয়ে, বারবি ডল কেক। তো তোমরা বলে না 250 টাকার জিনিসেও কিন্তু বাচ্চারা খুশি হয়, এখনও তো অনেক ছোট, আমার তো আর সেরকম দামি গিফট দেওয়ার মতন মানে ক্ষমতা নেই। তো তোমরা আশীর্বাদ করো আমাদের পুচুর যেন শরীর ভালো থাকে, আমার সোনা পুচুর। কালকে ওর জন্মদিন, আমি ওকে তো অগ্রিম হ্যাপি বার্থডে, আমি তো ওকে সারাদিনই হ্যাপি বার্থডে বলি, তো আমি ওই যে বলি না হ্যাপি বার্থডে টু ইউ হয়, তো আমি ওকে আর কি খচাচ্ছি ক্যামেরাতে হ্যাপি বার্থডে পু পু, তো বলছে আমি জানতাম তো পিসি এই কথা বলবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।